নবী আপনি বলুন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিঃসন্দেহে আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু যা কিছু আছে সব কিছুই তো একজনের জন্য। তিনি কে? সব কিছুর মালিক হলেন আমার আল্লাহ। আল্লাহকে যারা জীবনের মধ্যে আপন বন্ধু বানাইতে পারবে, বিপদে পড়বে আমার আল্লাহ সাহায্যকারী হয়ে যাবেন। কথা কোন ঠিক না বেঠিক? কোরআনে কারীমে আল্লাহ বলেন আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা শুনে রেখো, দুনিয়াতে যারা আমার বন্ধু হইবা, আমার আপনজন হইবা, আমার কাছের মানুষ হইবা, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের দুঃখের কোনো কারণ নাই। আমি আল্লাহ তোমাদের পরম বন্ধু হয়ে যাব। আতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন। আমরা বলি আল্লাহ আপনি তো আমাদের সবচাইতে সুন্দর অভিভাবক, সবচাইতে পরম বন্ধু, সবচাইতে কাছের মানুষ। আল্লাহ বলেন ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। বান্দা তোমার হলকুম, তোমার যতটুকু কাছে তার চাইতেও বেশি কাছে আমি আল্লাহ তোমার কাছে আছি। কোন আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করবেন, হিজরতের রজনীতে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে বিশাল কাহিনী ঘটে গেল। যখন মক্কার কাফের বেঈমানরা শুনতে পারলো নবী মুহাম্মদ মক্কার জমিন ছেড়ে মদিনার দিকে রওনা হয়ে যাবে, চতুর্দিক দিয়ে এইরকম ভাবে কাফেররা বেষ্টন করে ফেলেছে, যে কোনো মূল্যে হোক মুহাম্মদের অগ্রযাত্রা মক্কায় থামায়া দিতে হবে। যদি মদিনায় যায়, মদিনায় গিয়া যদি দ্বীন ইসলাম কায়েম করে আমাদের মিশনগুলো ব্যর্থ হয়ে যাবে। মক্কায় মদিনা না যাওয়ার আগেই মক্কার জমিনের মধ্যে মুহাম্মদের দাওয়াতি কাজকে স্তব্ধ করে দিতে হবে। চতুর্দিক দিয়ে কাফের বেঈমানরা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরকে এরকম ভাবে বেষ্টন করে ফেললো। নবীজি পেরেশানির মধ্যে পড়ে গেলেন, কি করা। ওদিক দিয়ে আল্লাহ বলছেন হিজরত করার জন্যে, আর এদিক দিয়ে কাফেররা চতুর্দিক ঘেরাও করে ফেলেছে, বের হব কিভাবে? সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে নাজিল করলেন আর বললেন, জিবরিল যাও আমার বন্ধুরে গিয়া জানায়া দাও বন্ধু একা না, বন্ধুর সঙ্গে আমি আল্লাহ আছি। জিবরিল আমিন বললেন, নবী গো আপনি কোনো ভয় পাবেন না, কোনো টেনশন নিবেন না, আল্লাহর ফয়সালায় উত্তম ফয়সালা। কতক্ষণ ঠিক না বেটি? ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারাও কৌশল অবলম্বন করে, আমার আল্লাহ জানায়া দেয় আল্লাহ হচ্ছেন সব চাইতে বড় কৌশল অবলম্বনকারী। কতক্ষণ ঠিক না বেঠি? জিবরিল কয়, নবী কোনো টেনশন নাই, আমি জিবরিল একা আসি নাই। আপনার সফরের জন্য, আপনার সেফটির জন্যে, আপনার নিরাপত্তা দেওয়ার জন্যে আমার সঙ্গে 70,000 ফেরেশতার বিশাল বহর নিয়ে চলে আসছি। এবার জিবরিল কয়, নবী এক মুঠো হাতে বালি নেন। নবী কয়, বালি দিয়া কিতা হইব? জিবরিল কয়, বালি আপনি নেন, কিতা হইব ওটাও আমি দেখাইয়া দিচ্ছি। আমার নবী বালি নিলেন। এবার জিবরিল কয়, পড়েন দোয়া, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা, ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা
ইন্নাল্লাহ রামা। নবী এই দোয়া পয়রা বালুর মধ্যে আপনি ফু দিন। নবী কয় দোয়া পয়রা ফু দিলাম, আল্লাহ কুদরতি ভাবে সমস্ত বালি ও কণাগুলো কাফেরদের চোখের মধ্যে আল্লাহ পৌঁছায় দিয়েছেন ফেরেশতার মাধ্যমে। একটা আরেকটার লগে এরকম ভাবে গুতাগুতি করে ঢসাঢসি আর ঘেঁষাঘেঁষি করে। কো আমার চোখকে কিতা পড়ছে তুই দেখনি? এটা কো আমার চোখকেও তো হয়ে গেছে, আমার চোখেও তো পড়ছে। একটা আরেকটা কয় হেডা হেডা রে কয় ওইটা রে কয়, কইতে কইতে সবার চোখের মধ্যে দুলা হয়ে গেছে। আমার নবী আবু বকর রে কয়, আবু বকর রেডি নি? আবু বকর কয় হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ রেডি আছি। যেদিন থেকে আপনি বলছিলেন আবু বকর তুমি হইবা আমার হিজরতের সঙ্গী, আল্লাহু আকবার কর। আমার নবী জানায় দেয় আবু বকর তোমার সম্মান মর্যাদা দুনিয়াতেই শেষ নয়, আল্লাহর আরশেও তোমার মর্যাদা, জান্নাতের মধ্যেও তোমার মর্যাদা। আমি বললাম আল্লাহকে আমার সঙ্গে হিজরতের সফর সঙ্গী হবে? আমার আল্লাহ জানায়া দেয় নবী আবু বকর আছে না কোন? আল্লাহু আকবার। আবু বকর আছে না? কয় হ্যাঁ আছে। এই আবু বকর আপনার সঙ্গী হয়ে যাবে। 6 মাস আগে নবী সিগন্যাল দিছে আবু বকর তোমারে নিয়ে কিন্তু আমি হিজরত করব। 6 মাসের ভিতরে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পেয়ারা সাহাবী বিছানার সঙ্গে পিঠ লাগাই না, কেমন ভালোবাসা নবীর প্রতি তাদের ছিল। এই জন্যই কই বলেন রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশাম, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। কথা কোন ঠিক না বে ঠিক? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সঙ্গে নিয়ে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হয়ে গেলেন। কাফেররা চোখের মধ্যে হাত বোলায়, চোখের মধ্যে কি পড়ছে করতে করতে আল্লাহ নবী বের হয়ে গেলেন। যাইতে যাইতে হঠাৎ করে গুহার মধ্যে চলে গেলেন। রাত্র গভীর হয়ে গেল। ওদিক দিয়ে মক্কার বড় বড় লিডাররা বলতেছে মুহাম্মদ তো বিদায় হয়ে গেছে। কই কস কি? হা ও কিভাবে? কই যে কাহিনী হইছে? ও একদল ফোর্স লাগাইয়া দে মুহাম্মদ যেন আরেকটা কদম মদিনার দিকে না বাড়াইতে পারে। কোন নাউজুবিল্লাহ। চতুর্দিক থেকে এইরকম ভাবে সারা শব্দ উঠতেছে। আল্লাহর নবীর সঙ্গে নিয়ে আবু বকর এইরকম ভাবে গুহার মধ্যে অবস্থান করতে লাগলেন। নবী ক্লান্ত পরিশ্রান্ত শরীর নিয়ে শুয়ে পড়লেন আবু বকরের রানের মধ্যে। দীর্ঘ সময় পর্যন্ত আবু বকর যখন বিশ্রাম নেওয়ার পর উপরের দিকে তাকাইলেন, আবু বকর দেখে কাফের বেঈমানদের পা নাকি দেখা যায়, পাগুলো দেখা যায়। আবু বকর ভয় পেয়ে গেলেন আর কাঁদতে লাগলেন, কিন্তু নবীরে জাগায় না। কারণ নবী যেখানে ঘুমাইতেছে দুনিয়ার কোনো মানুষের সক্ষমতা নাই নবীরে জাগানোর। কথা কোন ঠিক না বেঠি? নবীরে জাগানোর কোনো সক্ষমতা নাই। চোখের পানি পেয়ে পেয়ে যখন আল্লাহর নবীর গাল মুবারকের মধ্যে আবু বকরের চোখের পানি পড়লো, আমার নবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেলেন। বললেন আবু বকর কাঁদো, কোন কারণে? কোনো ব্যথা পেয়েছো নাকি? কোনো কষ্টের সম্মুখীন হয়েছো নাকি? আবু বকর বললেন না ইয়া রাসূলুল্লাহ, না ইয়া হাবিবাল্লাহ, আমি কাঁদি এই কারণে উপরের দিকে তাকাইয়া দেখেন কাফের বেঈমানগুলো মনে হয় খুঁজতে খুঁজতে একেবারে কাছে চলে এসেছে। নিচের দিকে তাকাইলেই তো আমাদেরকে দেখে ফেলবে, আমরা ধরা খেয়ে যাব। নবীও টেনশনের মধ্যে পড়ে গেলেন। আবু বকরের কি বলা, আমার আল্লাহ তার নবীরে ভুলে নাই। কথা কোন ঠিক না বে ঠিক? না ভুলে গেছে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন জিবরাইল যা যা আমার
পক্ষ থেকে আল্লাহ নবীরে জানায়া দি, আমার বন্ধুরে জানায়া দে, লা তাখাফ ওয়ালা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। নবী আপনার সঙ্গে আবু বকরের জানায়া দিন, লা তাখাফ ভয় পেও না, ওয়ালা তাহজান দুঃখিতও হয়ো না, ইন্নাল্লাহা মা'ানা নিঃসন্দেহে আল্লাহ আমাদের সঙ্গী হয়ে গেছে। এই জন্যে মুহতারাম হাজরিন, আল্লাহ যদি কারো বন্ধু হয়ে যায়, আল্লাহ যদি আমাদের সঙ্গী হয়ে যায়, না কবরে না হাসরে না জান্নাতে কোনো জায়গায় আমাদের কোনো টেনশন আছে? নো টেনশন, নাগর গো ফুর্তি, বিনা এরকমভাবে কষ্টে, বিনা মুসিবতে। ইমানটা যদি মজবুত থাকে, নেক আমলটা যদি কোয়ালিটি সম্পন্ন হয়, গুনাহমুক্ত জীবন যদি আমরা পরিচালনা করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। এই জন্য মুহতারাম হাজরিন, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা গুনার আলোচনা আমি করব, যে গুনাহটা আমাদের সমাজের রন্ধে রন্ধে ঢুকে গিয়েছে, সবার সঙ্গে মিশে গিয়েছে, একেবারে গুল আলুর মতো। গুল আলু যেরকম বর্তার মধ্যেও চলে, বাজির মধ্যেও চলে, মাছের মধ্যেও চলে, গুস্তের মধ্যেও চলে। কথা কোন ঠিক না বেঠিক? আলু সব জায়গায় চলে না, সব জায়গায় এরা লাগানো চায়। এমন একটা সমাজের বেদি মহামারীর আকর ধারণ করেছে, যেই গুনাহটা সম্পর্কে, যেই অপরাধ সম্পর্কে আমার আল্লাহ কোরআনে কারিমের মধ্যে ১৫০০ বছর আগেই সতর্ক করে দিয়েছেন বান্দা বান্দীদেরকে। কি সেটা? আল্লাহ বলছেন, আমি যে আয়াত পড়ছি আপনাদের সামনে, আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাল-যন্ন ইন্না বা'দায-যন্নি ইসমু ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা। আল্লাহ রাব্বুল আলামিন তাম দুনিয়ার সমস্ত ইমানদার বান্দা বান্দীদেরকে লক্ষ্য করে বলছেন, ও ইমানদাররা, আমানুজদানিবু কাসীরাম মিনাল-যন্ন, তোমরা ধারণা করাকে পরিহার করো, কেননা কত ধারণা হচ্ছে গুনাহ, আর তোমরা মানুষের দোষ ধরিও না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, এবং তোমাদের কেউ জনে অন্যের যেন গীবত আর পরনিন্দা না করে। গীবত আর পরনিন্দা, গীবত করা আমাদের সমাজে আছে না নাই? আওয়াজ দিয়ে এখন আছে না নাই? গীবত কারে কয় জানেন? গীবত কারে কয়? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের সংজ্ঞা ১৫০০ বছর পূর্বে সহিহ মুসলিমের বর্ণনায় দিয়ে গেছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহু। উম্মত, গীবতের সংজ্ঞা হলো তোমার ভাইয়ের এমন কোনো আলোচনা সমালোচনা করা যেটা তার আড়ালে করা হয়, সে যখন জানবে বা জানলে মনে কষ্ট পায়, মনে কষ্ট পাবে, এমন কোনো দোষ ত্রুটি যদি আমি এরকমভাবে কোনো মুসলমান ভাইয়ের তার আড়ালে করি, তার এরকম অন্তরালে করি, সেটাই হচ্ছে গীবত। সেটার নাম কি? গীবত। গীবত রে মানুষ এখন গীবাতের মতন মাখায় মাখায়, ঠিক না বেঠিক? দেখেন এমনভাবে শুরু করে চার হোস্টেলে গিয়া যে কথা একখান মনে পড়ছে, কোয়েললে আবার গীবতই হয়ে যায় কিনা, কয় কি কয় না, কয় কথা একখান মনে পড়ছে, কোয়েললে আবার গীবত হয়ে যায় কিনা, না কয়েও আবার ভারী না, কিন্তু শয়তানে বিরবিরানি দেয়, কোয়েল আছে কিচ্ছু হইতো না, আঙ্গুর মানুষই তবে না। এটাই হচ্ছে গীবত। এটার নাম কি? গীবত। বিয়া করানোর জন্য আসে, হ্যাঁ, এরকম ভাবে ছেলের খোঁজ খবর নেওয়ার জন্য, শত্রুতা ছেলের বাহের সঙ্গে ২০ বছর আগের, কয় ছেলে তো মাশাল্লাহ সবকিছুই বালা, চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য সবকিছুই বালা আসিল, তবে ৫ বছর আগে সেরি একখান লইয়া ভাগ্যা গেছিন গা, আছে না নাই? তো মেয়ে মাশাল্লাহ অনেক সুন্দরী, এলাকার মধ্যে এর সাথে সুন্দরী হয় না, তবে এরকম ভাবে আগে এরকম ভাবে ছেলের সঙ্গে একটা ইটিস পিটিস আসি, বলি কি বলি না? এই যে বাজান মনের অজান্তে সে ভালো হয়ে গেছে, সে যদি নেককার হয়ে যায়, তারপরেও যদি শত্রুতা বশত আমরা এই কাজগুলো করি, বলা হয় গীবত এমন জঘন্যতম একটা অপরাধ, আল্লাহ নবী কয় নিজের ভাইয়ের মৃত গোশত খাওয়ার সমতুল্য কর। নাউযুবিল্লাহ। আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান। আল্লাহ তাআলা সূরা হুজরাতের এই ১২ নম্বর আয়াতের মধ্যে বলছেন, ও দুনিয়ার বান্দা বান্দিরা, তোমাদের কেউ কি পছন্দ করে যে তার মৃত ভাইয়ের গোশত ভক্ষণ করবে? আমরা কেউ পছন্দ করি এটা? আরে মৃত ভাই তো দূরের কথা, জীবিত ভাইয়ের গোশতই তো আমরা পছন্দ করি না, কথা কোন ঠিক না বেঠিক? মানুষ তো দূরের কথা, গায়ের গোশতই তো আমরা খাই না, কথা কোন ঠিক না বেঠিক? যদি শুনেন দলা বাজারের মধ্যে গায়ে জব হয়েছে, কয়জন যাবেন কেনার জন্যে? আর যদি মনে করেন যে সুন্দর হৃষ্টপুষ্ট একটা ষাঁড় জব হয়েছে, ইল্লাহ মাশাআল্লাহ, নারায়ে তাকবীর দিয়া সিরিয়াল লাগাই দিব, কথা কোন ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলছেন, বান্দা এই গীবত থেকে তোমরা এরকম ভাবে বেঁচে থাকো।
হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে ছিলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকজন স্ত্রী ছিলেন হযরত সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। সাইজে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে একটু শর্ট ছিলেন, একটু খাটো ছিলেন। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা যাওয়ার পর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, সাফিয়া তো একটু খাটো, একটু বেটে। আল্লাহ নবী বলেন, আয়েশা তুমি যেই কথা সাফিয়ার অন্তরালে বলেছ, এই কথার বীজ যদি একটা মহা সমুদ্রের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হয়, সমুদ্র এইরকম ভাবে পুরাটা ভরে যাবে এই বিষক্রিয়ায়। গীবত হচ্ছে এমন জঘন্যতম অপরাধ, এমন জঘন্যতম অপরাধ। কোনো গুনাহ অন্য কোনো গুনারে খায় না, কিন্তু এই গীবত মানুষের নেক আমলকে খেয়ে ফেলে, নেক আমলকে খেয়ে ফেলে। হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কাছে এক মুরিদ এসে কয়, হুজুর অমুক লোকে তো আপনার গীবত করছে, এই কথাটা কইছি, কয়ে কয়ে বেড়াইতেছে। হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো উত্তর দিলেন না। বললেন, একটা জুরি নিয়ে আসো। জুরি নিয়ে আসা হয়েছে, কাঁচা পাকা আধা পাকা এরকম ভাবে খেজুর দিয়া সুন্দর করে প্যাকিং করে যিনি গীবত করছিলেন তার বাড়িতে ভাড়াইয়া দিছে। আর একটা পত্র লিখে দিছেন, ভাইজান আপনি এত বড় মেহেরবানি আর ইহসান আমার প্রতি করেছেন যে আপনি আমার গীবত করে আমার গুনাহের পাল্লাটা আপনি নিয়া আপনি নেকির পাল্লা নেকিগুলো আমারে দিয়ে দিছেন। আপনার চাইতে বরং বন্ধু দুনিয়াতে আমার আর কেউ নাই, কোন সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল কি, আমি যদি আরেকজনের গীবত করি, আরেকজনের দুশ্চর্চা করি, তাহলে এটা গুনাহ কি সগীরা না কবিরা? সগীরা না কবিরা? কবিরা গুনাহ, একটা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। আল্লাহর নবী কয়, তওবা যদি নসিব না হয়, তওবা যদি নসিব না হয়, একটা কবিরা গুনাহ জাহান্নামে নেওয়ার জন্য যথেষ্ট। এই জন্য বাজান জীবনে কত গুনাহ মানুষের করছি, কত ভিন মানুষের মারছি, কত দোষ মানুষের এরকম ভাবে সমাজের মধ্যে প্রচার করে বেড়াইছি। একটু হিসাব নেওয়ার প্রয়োজন আছে না নাই? কারণ এটা হচ্ছে বান্দার হক। কিসের হক? বান্দার হক। আল্লাহর হক যেটা আছে, আপনি নামাজ পড়ছেন না, ধরেন 50 বছর যাবত নামাজ পড়েন না, 60 বছর যাবত নামাজ পড়েন না, রোজা রাখেন না, হজ করলেন না, যাকাত আপনি আদায় করলেন না, আল্লাহর দয়া মায়া যদি আপনার উপর হয়, আল্লাহ আপনাকে মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। কিন্তু যদি একটা যদি বান্দার হক, হাক্কুল ইবাদ, বান্দার সাথে সম্পৃক্ত, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিখ্যাত এক হাদিস, আতাদরুনা মাল মুফলিস, ও আমার সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় অসহায় কোন ব্যক্তি? সাহাবীরা কয়, ইয়া রাসূলুল্লাহ, যার টাকা পয়সা নাই, যার বাড়ি গাড়ি নাই, যার ধন সম্পদ নাই, সেই তো সবচেয়ে বড় অসহায়। আল্লাহ নবী কয়, সবচেয়ে বড় অসহায় নয়, সবচেয়ে বড় অসহায় হচ্ছে সেই ব্যক্তি পাহাড় সমপরিমাণ নেকির বোঝা নিয়ে উঠবে, কিন্তু এরকম মানুষের হক নষ্ট করার কারণে, পাওনাদারদের পাওনা পরিশোধ না করার কারণে, মানুষকে বেইজ্জতি করার কারণে, মানুষকে কষ্ট দেওয়ার কারণে, মানুষকে মারার কারণে, মানুষকে ধোঁকা দেওয়ার কারণে, মানুষকে অসম্মানী করার কারণে হাসরের ময়দানে একে একে ধাপে ধাপে নেকি দিতে দিতে একটা পর্যায়ে সে নেকি শূন্য হয়ে যাবে। আল্লাহ রসুল কয়, একটা পর্যায়ে পাওনাদাররা এরকম ভাবে পাওনার অর্থগুলো ফুরিয়ে যাবে, পাওনাদাররা শেষ হবে না। শেষ পর্যায়ে পাওনাদারদের গুনাহগুলো ওই ব্যক্তি যার পাহাড় সমপরিমাণ নাকি ছিল তার গলার মধ্যে দিয়া তার এইরকম জাহান্নামের মেহমান বানায় দেওয়া হবে। নবী কয়, ওই ব্যক্তির চাইতে বড় অসহায় আর কেউ নাই, ওই ব্যক্তির চাইতে বড় অসহায় আর কেউ নাই। মনে করেন আপনার ফ্লাইট হচ্ছে বিকাল 5টার সময়, আপনি এরকম ভাবে 4টার সময় 3টার সময় আপনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন, ঘটনাক্রমে এরকমভাবে পাসপোর্টটা আপনি এরকমভাবে বাড়িতে রেখে গেছেন, ব্যাগ লাকিজ টাকিজ যা কিছু আছে সব কিছু সাথে নিয়ে গেছেন। এখন এমন একটা সময় আপনি এয়ারপোর্টে পৌঁছেছেন, ফ্লাইটের আছে 2 ঘন্টা, ঢাকা থেকে আপনি বাড়িতেও আসতে পারবেন না, অতএব এই ফ্লাইটটা আপনার মিস হয়ে যাবে, আপনি বিদেশেও যেতে ঠিক না যেতে পারবেন? পাসপোর্ট ছাড়া আপনার ইমিগ্রেশন দিবে নাকি? যত বড় ব্যক্তি হয়ে যান না কেন, এই প্রধানমন্ত্রী ফোন দিলে, রাষ্ট্রপতি ফোন দিলেও, স্বরাষ্ট্রমন্ত্রী ফোন দিলেও কাম হবে না, কারণ এটাই তো আমের সম্বল। আপনি সলিমুদ্দিন না কলিমুদ্দিন এটা বুঝবো কি হবে? পাসপোর্টকে যখন স্ক্যান করবে সব ডিটেলস বেশি চলে আসবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ রসুল